গায়ানা গ্লোবাল সুপার লিগ টি-20-র প্রথম আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন বাংলাদেশের টাইগার পেসার তানজিম হাসান সাকিব। যেই লিগে বাংলাদেশি দল রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। আগামী আসরের জন্য তানজিম হাসান সাকিবের সাথে কথা বলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 8ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরেও তানজিম হাসান সাকিবকে দলটি চায়। এর আগের আসরে 4 ম্যাচে 6 উইকেট তুলে নিয়েছে তানজিম হাসান সাকিব, যেখানে ইকোনমি ছিল মাত্র 6.58। জিএসএল চলাকালীন জাতীয় দলের যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে তানজিম হাসান সাকিব আবারও গ্লোবাল সুপার লিগ খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সি গায়ে। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের প্লেয়ার হিসেবে শুধু তানজিম হাসান সাকিবই খেলবেন না, গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আগামী আসরে হয়তো অংশগ্রহণ করছে না, তার পরিবর্তে অংশগ্রহণ করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল ইতোমধ্যেই অনেক বিদেশির সাথে কথাবার্তা কনফার্ম করে ফেলেছে। দেশি হিসেবে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবালদের মতো ক্রিকেটাররা গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলবেন। এছাড়াও ওই সময় জাতীয় দলের খেলা না থাকলে হয়তো তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, ইবাদত হোসেন বা তাসকিন আহমেদদের মতো ক্রিকেটারদেরকেও দেখা যেতে পারে গায়ানা গ্লোবাল সুপার লিগ টি-20-তে।